অপহরণ করে তিনাকে এমনভাবে নির্যাতন করেছে বয়োবৃদ্ধ একজন আলেমে দ্বীনকে, যেটা আপনারা সকলেই হয়তো অবগত আছেন, মিডিয়াতে এসেছে কিছুটা। সেই আলেমের দাড়ি কেটে দেওয়া হয়েছে। ওই বয়োবৃদ্ধ আলেমের পেটে, পিঠে, শরীরে এমনভাবে আঘাত করেছে, তাকে মাযুর বানিয়ে দেওয়া হয়েছে। অবশেষে তাকে পঞ্চগড়ে, ভারতের বর্ডারের কাছে একটি এলাকায় অজ্ঞানরত অবস্থায়, উলঙ্গ অবস্থায় তাকে শিকল বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের আরেকটি কার্যক্রম হচ্ছে, যেটাকে বলা হয় ভাগুয়া লাভ প্রেম। তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা বিভিন্ন প্রকারের কৌশলে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ওই মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে, এবং এই সম্পর্ককে কেন্দ্র করে ওই মেয়েকে ধর্ষণ করে, ওই মেয়েকে ধর্মান্তরিত করে, এবং ওই মেয়েকে ভারতে পাচার করে যৌনপল্লীতে ছেড়ে দেয়। এই সকল কর্মকাণ্ড তারা আমাদের দেশের মধ্যে করে যাচ্ছে। এই যে মুসলমানের সাথে হিন্দুদের যে একটি সহাবস্থান, যে সুসম্পর্ক এই দেশে, সেই সম্পর্ক বিনষ্ট করার জন্য, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যে এই সংগঠন যেভাবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে, বিশ্বের যেই সকল রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই সকল অপকর্মের কারণে ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশের সকল মুসলমানের দাবি হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মধ্যে একটি ইহুদি গোত্র ছিল বনু কাইনুকা। সেই বনু কাইনুকা গোত্রের কিছু মানুষ মিলে আমাদের একজন মুসলিম বোনকে উলঙ্গ করে প্রকাশ্যে শ্লীলতাহানি করে। সেটার প্রতিবাদ করতে গিয়ে একজন মুসলমান হত্যার শিকার হয়। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছল, রাসূল সাথে সাথে সকল মুসলিম বাহিনী সকলকে সঙ্গে নিয়ে বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, তাদেরকে ঘেরাও করল। 15 দিন পর্যন্ত বনু কাইনুকাকে ঘেরাও করে রেখেছেন। অবশেষে তারা যখন আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা আরেকটি শিক্ষা পাই। হুদাইবিয়ার সন্ধির ঘটনা আমরা অনেকেই জানি। হুদাইবিয়ার সন্ধির সময় ইসলামের চতুর্থ খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রাসূল মক্কায় কুরাইশদের নিকট দূত হিসেবে প্রেরণ করেছিলেন, তখন মক্কার কাফেররা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রেখেছিল। সেই আটকের ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গিয়েছে যে নিশ্চয়ই মনে হয় উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। যখন মুসলমানদের শিবিরে এই ঘটনা প্রচার প্রসার হয়ে গিয়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, রাসূলের কানে যখন এই কথা গেল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে যতজন সাহাবী ছিল সকল সাহাবীকে সকলকে ডেকে রাসূল নিজে শপথ করালেন, বাইআত করালেন এই মর্মে যে যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা, হত্যার প্রতিশোধ গ্রহণ না করব, মৃত্যু পর্যন্ত আমরা এটার জন্য যুদ্ধ করতে থাকব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد
وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পিতৃতুল্য পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীল সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াতে ঈমানি হায়াতে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে সকলের আগে আগে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে ভালোবাসা নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দো আলম সৈয়দুল কৌনাইন ওয়াস সাকলাইন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম হাজিরিন ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে একজন মুসলিম একজন মুমিন সে কাকে বন্ধু মনে করবে কাকে বন্ধু বানাবে এবং কাকে শত্রু মনে করবে শত্রু থেকে দূরে থাকবে সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে যেটাকে আকীদার কিতাবে বলা হয় আল ওয়ালা ওয়াল ওয়াবা একজন মুমিন একজন মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের উপর নির্ভর করে আল্লাহর প্রতি ঈমান আনার উপর ভিত্তি করে সে একজন কাফেরকে সে একজন মুনাফিককে সে একজন ইসলামের শত্রুকে কখনো সে বন্ধু বানাতে পারে না যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এনেছে সে অবশ্যই আল্লাহ তাআলা যাদেরকে মুসলমানের জন্য মুমিনের জন্য আল্লাহ তাআলা শত্রু হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ যাদেরকে শত্রু হিসাবে ঘোষণা দিয়েছেন একজন মুমিন যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে কখনো আল্লাহর ঘোষণাকৃত শত্রুদেরকে বন্ধু বানাতে পারে না একজন মুমিন হিসাবে একজন মুসলমান হিসাবে আমরা পরস্পরের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া গোটা বিশ্বের যেই প্রান্তেই তাওহীদের উপর একত্ববাদের উপর যে বিশ্বাস স্থাপন করেছে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর যে বিশ্বাস স্থাপন করেছে সে গরিব হোক ধনী হোক কালো হোক সুন্দর হোক সে যেই বর্ণের হোক না কেন যেই মতাদর্শের হোক না কেন যেই তরিকার হোক না কেন যেই দলের হোক না কেন তার প্রথম পরিচয় সে মুসলমান সে মুমিন সে মুমিন হিসাবে মুসলমান হিসাবে সে আমার ভাই এবং আমার ভাই পৃথিবীর যে স্থানে
থাকুক না কেন, সে যখন বিপদে পড়বে, সে যখন আক্রান্ত হবে, তখন আমি ভাই হিসাবে তার বিপদে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তার দুঃখে দুঃখিত হব, তার পক্ষ অবলম্বন করব। এটাই আমাদের ঈমানি চেতনা। ইসলামী আকীদার মধ্যে একজন মুমিন মুসলমান কয়েক ধরনের মানুষকে কখনো বন্ধু বানাতে পারে না। তার মধ্যে এক প্রকার হচ্ছে যারা কাফের, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনেনি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেনি, যারা কুফরি করে, এমন কাফেরদের সাথে মুমিন মুসলমানের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হবে না। যারা মুনাফিক, যাদের অন্তরে কুফর, যাদের মুখে ঈমান, মুখে ইসলাম কিন্তু অন্তরে কুফর লালন করে, এইরকম জঘন্য মুনাফিককে একজন মুসলমান সে জানার পরেও কখনো তাকে বন্ধু বানাতে পারে না। একজন মুসলমান সবচাইতে বেশি মোহাব্বত করবে, ভালোবাসবে, সবচাইতে বেশি শ্রদ্ধা করবে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামকে। একজন মুসলমান সবচাইতে বেশি মোহাব্বত করবে, বন্ধু বানাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে বন্ধু মনে করবে, ভালোবাসবে, মোহাব্বত করবে। একজন মুসলমান আউলিয়ায়ে কেরাম যারা নেককার, সালিহিন, মুমিন, তাদেরকে সে সবচাইতে বেশি মোহাব্বত করবে, ভালোবাসবে, তাদেরকে বন্ধু বানাবে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। যারা মুসলমান কিন্তু যারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত, সরাসরি যারা কবিরা গুনাহ হারাম কাজের সাথে লিপ্ত, তাদের সাথে মুসলমান মোহাব্বত রাখবে, কিন্তু সে যে কবিরা গুনাহ করে, কবিরা গুনাহকে সে ঘৃণা করবে এবং কবিরা গুনাহের কারণে তার সাথে বন্ধুত্ব থেকে দূরে থাকবে। কারণ তার সাথে বন্ধুত্ব করার কারণে তার সংস্পর্শ যদি চলে যায়, তাহলে সেও কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাকে অন্তর থেকে ঘৃণা করা যাবে না, তাকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে অন্তর থেকে মোহাব্বত করতে হবে, তাকে দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আনার জন্য চেষ্টা করতে হবে। মুমিন মুসলমানের যত শত্রু রয়েছে, সেই শত্রুদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদ নাসারা কুফফার শক্তি, তারা একে অপরের বন্ধু। আর যারা আমার এই আদেশ লঙ্ঘন করে ইহুদ নাসারাদেরকে যারা বন্ধু বানাবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর তারা হলো জালেমদের অন্তর্ভুক্ত, আর আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, মানুষের মধ্যে মুমিনদের জন্য যারা সবচাইতে বেশি কঠোর শত্রুতা পোষণ করে, কঠিন দুশ্মনী করে, তাদের মধ্যে সিরিয়াল নাম্বার 1 হচ্ছে ইয়াহুদ, সিরিয়াল নাম্বার 2 ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, সেই মুশরিকদের অন্তর্ভুক্ত হচ্ছে হিন্দু সম্প্রদায়। বর্তমান আমাদের দেশের মধ্যে
সাম্প্রদায়িক কয়েকটি ঘটনা ঘটেছে যে বিষয়ে আমরা সকলেই মোটামুটি অবগত। যে ঘটনাগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে ইসকন। ইসকন সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে। ইসকন একটি হিন্দুত্ববাদী উগ্র সংগঠন, যেটাকে এখন বলা হয় সন্ত্রাসী সংগঠন। ইসকনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে। আমাদের অনেকেরই ধারণা থাকতে পারে যেহেতু এটি হিন্দুত্ববাদী সংগঠন, এটা সম্ভবত ভারতে এটার জন্ম। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই সংগঠনের জন্ম ভারতে হয়নি, সেটা আমেরিকার নিউ ইয়র্কে হয়েছে। এবং যিনি এটিকে প্রতিষ্ঠা করেছেন তিনার নাম হচ্ছে, অনেক লম্বা সংক্ষিপ্ত নাম হচ্ছে স্বামী প্রভুপাদ। তিনি সর্বপ্রথম 1966 সালে এটি তিনি প্রতিষ্ঠা করেন, ইসকন নামক এই সংগঠন। এই হিন্দুত্ববাদী তাদের যে ধর্মীয় সংগঠন যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি কোনো হিন্দু ধর্মের কোনো বড় কোনো পণ্ডিত ছিলেন এমন নয়। তিনার ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি খ্রিস্টানদের চার্চে পড়ালেখা করেছিলেন। এই সংগঠন সারা বিশ্বের মধ্যে প্রায় 100টি দেশের মধ্যে তারা ছড়িয়ে গিয়েছে। তারা প্রচার করে যে আমরা আমাদের ধর্মের প্রচার প্রসার আমাদের কাজ। তারা বলে থাকে যে আমরা বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড আমরা করে থাকি, এটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। কিন্তু তাদের ধর্মীয় প্রচার প্রসারের পিছনে, তাদের সেবামূলক কাজের পিছনে এই সংগঠন সারা বিশ্বের মধ্যে তাদের এমন অপকর্ম, এমন কিছু কুকর্ম সারা বিশ্বের মধ্যে ধরা পড়েছে, যেই কুকর্মের কারণে, যে অপকর্মের কারণে সারা বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই ইসকন নামক সংগঠনকে বিশ্বের মধ্যে সিঙ্গাপুরের মধ্যে সেটা নিষিদ্ধ, মালয়েশিয়াতে সেটা নিষিদ্ধ, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া সহ আরব রাষ্ট্রগুলোর মধ্যে এই সংগঠন নিষিদ্ধ। বিশ্বের মধ্যে তাদের বিভিন্ন অপকর্ম বের হয়েছে। তার মধ্যে একটি অপকর্ম হচ্ছে তাদের অর্থনৈতিক দুর্নীতি। আমেরিকা এবং ভারতে এটা নিয়ে বিভিন্ন পত্রিকায় এসেছে। তারা অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িত। 2 নাম্বার যেটা বিশ্বব্যাপী যেটা সমালোচিত, সেটা হচ্ছে তারা শিশু নির্যাতনের সাথে জড়িত, শিশু বলাৎকারের সাথে তারা জড়িত। তাদের আরেকটি বিশ্বব্যাপী যেই অপকর্ম সকলের সামনে মুখোশ উন্মোচন হয়েছে, সেটা হচ্ছে তারা জোর করে মানুষকে ধর্মান্তরিত করে। আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে তারা অনেক মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছে। আরেকটি অপকর্ম হচ্ছে এই সংগঠনের যারা উদ্যোক্তা বা যারা বড় নেতা, তাদের চারিত্রিক যেই সমস্যা, তাদের যেই চরিত্রের মধ্যে যেই সমস্যা, তারা বিভিন্ন প্রকারের জেনা ব্যভিচারে, বিশেষ করে শিশু বলাৎকারের মতো কাজে তারা লিপ্ত হওয়ার কারণে বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে তারা বিভিন্নভাবে মামলা এবং তারা সেটার শাস্তি সম্মুখীন তারা হয়েছে। এবং এই সংগঠনটি মূলত
ভারতের যে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে আরএসএস, ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার, তাদের একটি সফট পাওয়ার হচ্ছে এই ইসকন। আর অনেকগুলো অপকর্ম রয়েছে বিশ্বব্যাপী, যার কারণে তারা সমালোচিত। বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সে অপকর্মের কারণে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে একটি হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠনের নাম হচ্ছে আরএসএস। সেই সংগঠন মূলত তাদের মূল পরিকল্পনা হচ্ছে ভারতের মধ্যে মুসলিম নিধন করা। ভারতের মধ্যে যেই পরিমাণ মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সব কিছুর পিছনে এই আরএসএস জড়িত। সেই আরএসএস এর আদলে বাংলাদেশে এই হিন্দুত্ববাদী ইসকন নামক সংগঠন বাংলাদেশেও একইভাবে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালানোর অন্যতম ষড়যন্ত্রতা করে যাচ্ছে। এই সংগঠন বিগত সরকারের আমলে তারা বাংলাদেশে যেভাবে সহযোগিতা পেয়ে, বিগত সরকারের মদদে বাংলাদেশে যেভাবে তারা শিকড় গজিয়েছে, অনেকগুলো স্থানে তারা তাদের মন্দির নির্মাণ করেছে, তাদের সংগঠনের শক্তিমাত্রা বাড়িয়েছে, সেটা বিগত সরকারের সুস্পষ্ট মদদে হয়েছে। এবং পাশাপাশি তাদের অপকর্মগুলো আমাদের দেশের যে মিডিয়া রয়েছে, সেই মিডিয়াগুলো তাদের সেই অপকর্মগুলো কখনো তারা মিডিয়ার সামনে প্রকাশ করেনি, মিডিয়াতে তারা নিয়ে আসেনি। সব সময় আমাদের দেশের মিডিয়াগুলো এই সকল সংগঠনের, ইসকন নামক এই উগ্রবাদী জঙ্গি সংগঠনের অপকর্মগুলো সব সময় তারা ঢাকার চেষ্টা করেছে। আমাদের দেশে এই সংগঠনের অনেকগুলো অপকর্ম রয়েছে। এই দেশের শান্তিপ্রিয় মুসলমানরা সকল ধর্মের বর্ণের মানুষের সাথে মিলেমিশে সহ অবস্থান করে আসছে। স্বাধীনতার ৫৪ বৎসর পূর্ণ হয়েছে। এদেশের শান্তিপ্রিয় মুসলমান কখনো কোনো অমুসলিমের গায়ে, বিধর্মীদের গায়ে, বিধর্মীদের উপাসনালয়ে কখনো তারা হামলা করেনি, আঘাত করেনি। বিশ্বের মধ্যে যতগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র রয়েছে, যে রাষ্ট্রগুলোর মধ্যে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো আমাদের দেশ, মাতৃভূমি বাংলাদেশ, ঠিক কিনা? এই শান্তিপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই শান্তিপূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সহাবস্থান করছে, সেই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে এই ইসকন নামক সংগঠন। ইসকনের ইতিহাস অনেক লম্বা। যারা সনাতনী হিন্দু রয়েছে তারাও ইসকনকে পছন্দ করে না। তারা এই দেশে সর্বপ্রথম সনাতনী যে হিন্দু রয়েছে, সেই সকল হিন্দুদের যে মন্দির রয়েছে, সেই মন্দির তারা দখল করে। আমাদের চট্টগ্রামে প্রবর্তক যে সংঘ, সেই সংঘের সর্বপ্রথম এই ইসকন তাদের মন্দির দখলে নেয়। এবং আমাদের পুরান ঢাকার স্বামীবাগে
তাদের হিন্দুদের যেই মন্দির ছিল সেই মন্দিরও তারা দখলে নেই। এভাবে করে তারা হিন্দুদের বিভিন্ন জায়গা তারা জোর করে দখলে নিয়েছে। সর্বপ্রথম তাদের অন্যায় জুলুমের শিকার হয়েছে তাদেরই ধর্মীয়, তাদেরই গোত্রীয় সেই সকল হিন্দুরা যারা সনাতনী, তারাই সর্বপ্রথম তাদের দ্বারা নির্যাতনের শিকার। মিডিয়াতে কিছুটা আপনারা পাবেন, সেভাবে সেটা ফলাও করে প্রচার হয় না। 2 নাম্বার হচ্ছে তারা এই দেশে তাদের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর মধ্যে শিশুদেরকে বিভিন্নভাবে বলাৎকারের ঘটনা তারা ঘটাচ্ছে। বিশেষ করে কিছুদিন আগেও যেটা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে, এই সংগঠনের চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাস, সে একজন শিশু বলাৎকার, এবং এটার এভিডেন্স আছে, ভিডিও আকারে অনেকগুলো শিশুর বক্তব্য আছে, যে শিশুগুলো সরাসরি তারা সাক্ষী দিয়েছে যে এই কুলাঙ্গার আমাদের সাথে বলাৎকার করেছে। নাউযুবিল্লাহ। এই সংগঠন আমাদের দেশের হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের ষড়যন্ত্র তারা করে আসছে। তার মধ্যে একটি হলো 2014 সালে স্বামীবাগে তারা যেই মন্দির দখল করেছে, সেটা এখন তাদের প্রধান মন্দির, তাদের প্রধান কার্যালয়। সেই মন্দিরের পাশে রমজান মাসে মুসলমানরা তারাবির নামাজ পড়ছে। তারাবির নামাজ পড়া অবস্থায় তারাবির নামাজরত মুসল্লিদেরকে তারা বাধা দিয়েছে, সেখানে তারা সংঘর্ষ বাঁধিয়েছে। মুসলমানদের সাথে সেখানে সংঘর্ষ হয়ে অনেক মুসলমান আহত হয়েছে। সিলেটে 2016 সালে ইসকন মন্দিরের পার্শ্ববর্তী মসজিদে, সেই মন্দির থেকে তারা প্রকাশ্যে মসজিদের মুসল্লিদের উপর তারা সরাসরি গুলি ছুঁড়েছে, যেটা ভিডিও আকারে আছে। অনেক মুসল্লি সেই দিন আহত হয়েছে, কিন্তু এগুলো মিডিয়াতে আসেনি। বিগত সরকার সেটির কোনো বিচারও তারা করেনি। এবং সিলেটের ওসমানীনগরের এক মসজিদের একজন ইমাম, তিনি ইসকনের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করার কারণে ফেসবুকে সেই ইমামকে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং তারা 5ই আগস্টের পরবর্তী সময়ে চট্টগ্রামে যে ঘটনা ঘটিয়েছে সেটা আমরা সকলেই জানি। আমাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উঠিয়ে তারা যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, সেই অপরাধের কারণে চিন্ময়কে যখন তাকে আদালতে নেওয়া হলো, সেই আদালত চত্বরে এই ইসকনের জঙ্গিরা মুসলমানদের উপর হামলা করেছে এবং একজন মুসলিম আইনজীবীকে গলা কেটে প্রকাশ্যে আদালতে হত্যা করেছে। এবং চট্টগ্রাম আদালতের যে কেন্দ্রীয় মসজিদ আছে, সেই মসজিদে তারা হামলা করেছে। মসজিদের যে জানালা দরজাগুলো আছে সেগুলো সবগুলো তারা ভেঙে দিয়েছে। তারা বর্তমান এই অল্প সময়ের মধ্যে এমন কিছু কাজ তারা করেছে, যেটার কারণে সারা বাংলাদেশের সকল মুসলমান আজকে তাদের নিষিদ্ধের দাবিতে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা জানি টঙ্গীতে একজন মাদ্রাসার ছাত্রী, 13 বছরের ছাত্রী, তাকে বিজয় দাস নামক একজন হিন্দু ইসকন, সে নির্মমভাবে তাকে ধর্ষণ করে। এবং সে ধর্ষণ করার পরে সেই ধর্ষণের বিচার যখন প্রশাসনের কাছে চাওয়া হয়,
আমাদের প্রশাসন সেটাকে ওই মেয়ের সাথে ওই হিন্দু ছেলের প্রেমের সম্পর্ক বলে ওই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, বর্তমানেও করছে। এবং ওই ঘটনার তীব্র প্রতিবাদ করার কারণে টঙ্গীর আরেকজন ইমাম খতিব মাওলানা মহিবুল্লাহ মিয়াজি সাহেব, তিনি এটার প্রতিবাদ করার কারণে এই ইসকন, এই সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে ওনাকে অনেকগুলো হুমকি দেওয়া হয় চিঠির মাধ্যমে। অবশেষে হুমকি ধমকির তোয়াক্কা যখন তিনি করেননি, অপহরণ করে তিনাকে এমনভাবে নির্যাতন করেছে বয়োবৃদ্ধ একজন আলেমে দ্বীনকে, যেটা আপনারা সকলেই হয়তো বা অবগত আছেন, মিডিয়াতে এসেছে কিছুটা। সেই আলেমের দাড়ি কেটে দেওয়া হয়েছে, ওই বয়োবৃদ্ধ আলেমের পেটে, পিঠে, শরীরে এমনভাবে আঘাত করেছে, তাকে মাযুর বানিয়ে দেওয়া হয়েছে। অবশেষে তাকে পঞ্চগড়ে, ভারতের বর্ডারের কাছে একটি এলাকায় অজ্ঞানরত অবস্থায়, উলঙ্গ অবস্থায় তাকে শিকল বেঁধে ফেলে রাখা হয়েছে। তাদের আরেকটি কার্যক্রম হচ্ছে যেটাকে বলা হয় ভাগুয়া লাভ প্রেম। তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা বিভিন্ন প্রকারের কৌশলে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ওই মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে এবং এই সম্পর্ককে কেন্দ্র করে ওই মেয়েকে ধর্ষণ করে, ওই মেয়েকে ধর্মান্তরিত করে এবং ওই মেয়েকে ভারতে পাচার করে যৌনপল্লীতে ছেড়ে দেয়। এই সকল কর্মকাণ্ড তারা আমাদের দেশের মধ্যে করে যাচ্ছে। এই যে মুসলমানের সাথে হিন্দুদের যে একটি সহাবস্থান, যে সুসম্পর্ক এই দেশে, সেই সম্পর্ক বিনষ্ট করার জন্য, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্যে এই সংগঠন যেভাবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে, বিশ্বের যেই সকল রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই সকল অপকর্মের কারণে ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশের সকল মুসলমানের দাবি হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এই দেশে হিজবুত তাহরির যদি নিষিদ্ধ হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে ভারতের আরএসএস এর দালাল, আরএসএস এর মদতপুষ্ট এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করে তাদের অপরাধীদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি প্রদান করতে হবে। আমাদের দেশের উপদেষ্টারা যেই জনগণের রক্তের উপরে গিয়ে তারা উপদেষ্টার চেয়ারে বসেছে, সেই প্রধান উপদেষ্টা আমাদের দেশে একজন জট বাঁধা পাগলের মাথার চুল কাটার কারণে তিনার পেজ থেকে বিবৃতি চলে আসে, তিনার কার্যালয় থেকে বিবৃতি চলে আসে একজন জট বাঁধা পাগলের চুল কাটার কারণে তার শাস্তি দেওয়ার জন্যে, অপরাধীর বিচার করার জন্যে। কিন্তু আমার দেশের আমার মুসলমান বোনকে দর্শন করেছে, আমার দেশে আমার মসজিদের খতিবকে গুম করে হত্যার পায়তারা করেছে, এখনো পর্যন্ত আমাদের উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি। তাহলে বোঝা যায় আমাদের উপদেষ্টারা তারা দাদা বাবুদেরকে খুশি করার জন্য, তারা তাদের ইংরেজ পশ্চিমাদেরকে খুশি করার জন্য মুসলিমদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের সমর্থন তারাও দিচ্ছে। এই জন্য হুঁশিয়ারি করে দিতে চাই, এই দেশের মুসলমান সব কিছু মেনে নিবে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে তা কখনো মেনে নিবে না। এই জন্য আমাদের প্রথম দাবি, এই দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি জানি আজকে আমি এখানে কথা বলছি ইসকনের বিরুদ্ধে,
আগামীকাল আমাকেও গুম করা হতে পারে, আমাকেও হত্যা করে হতে পারে, কিন্তু আমি সেটার তোয়াক্কা করছি না। আমার ঈমানই দায়িত্ব। এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি আমি আপনাদেরকে সচেতন না করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজরিন, সিরাত থেকে আমরা শিক্ষা নিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে শিক্ষা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার মধ্যে একটি ইহুদি গোত্র ছিল বনু কাইনুকা। সেই বনু কাইনুকা গোত্রের কিছু মানুষ মিলে আমাদের একজন মুসলিম বোনকে উলঙ্গ করে প্রকাশ্যে শ্লীলতাহানি করে। সেটার প্রতিবাদ করতে গিয়ে একজন মুসলমান হত্যার শিকার হয়। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছল, রাসূল সাথে সাথে সকল মুসলিম বাহিনী সকলকে সঙ্গে নিয়ে বনু কাইনুকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, তাদেরকে ঘেরাও করল। 15 দিন পর্যন্ত বনু কাইনুকাকে ঘেরাও করে রেখেছেন। অবশেষে তারা যখন আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা আরেকটি শিক্ষা পাই। হুদাইবিয়ার সন্ধির ঘটনা আমরা অনেকেই জানি। হুদাইবিয়ার সন্ধির সময় ইসলামের চতুর্থ খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ রাসূল মক্কায় কুরাইশদের নিকট দূত হিসেবে প্রেরণ করেছিলেন, তখন মক্কার কাফেররা উসমান রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রেখেছিল। সেই আটকের ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গিয়েছে যে নিশ্চয়ই মনে হয় উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। যখন মুসলমানদের শিবিরে এই ঘটনা প্রচার প্রসার হয়ে গিয়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, রাসূলের কানে যখন এই কথা গেল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে যতজন সাহাবী ছিল সকল সাহাবীকে সকলকে ডেকে রাসূল নিজে শপথ করালেন, বাইআত করালেন এই মর্মে যে যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বদলা, হত্যার প্রতিশোধ গ্রহণ না করব, মৃত্যু পর্যন্ত আমরা এটার জন্য যুদ্ধ করতে থাকব। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আয়াত নাযিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা ওই সকল মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, তারা যখন গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা ওই সকল সাহাবায়ে কেরামের অন্তরের খবর জানেন। ওয়া আনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ তাআলা আসমান থেকে ওই সকল সাহাবীদের উপর সাকিনা নাজিল করেছেন। ওয়া আসাবাহুম ফাতহান করিবা, এবং তাদেরকে অতি শীঘ্রই মক্কা বিজয়ের সুসংবাদ দান করেছেন। এখান থেকে সিরাত থেকে আমাদের শিক্ষা, আমাদের কোনো বোনকে যখন দর্শন করা হয়, শ্লীলতাহানি করা হয়, তখন মুসলমান ঘরে বসে থাকতে পারে না, তখন মুসলমান মসজিদে শুধু নামাজে থাকতে পারে না। আমার বোনের সম্মান রক্ষার জন্য, ইজ্জত রক্ষার জন্য মুসলমান প্রয়োজনে জীবন দিবে, তারপরও মুসলমান কখনো তার বোনের শ্লীলতাহানি কখনো সহ্য করতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের কোনো মুসলমান ভাইকে যখন অন্যায়ভাবে হত্যা করা হবে, সেই মুসলমান ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণ করা একজন মুসলমানের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, তাই তিনি সেই সকল জিম্মাদারি নিয়েছেন। আমাদের যারা রাষ্ট্রপ্রধান তাদেরকেও সেই জিম্মাদারি নিতে হবে। আমরা যারা আছি, আমরা রাষ্ট্রীয় আইনকে শ্রদ্ধা করি, আমরা আইনকে আমাদের নিজেদের হাতে তুলে নিব না।
আমরা আশা করছি রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রের যারা কর্ণধার তারা অবশ্যই এই সকল ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে অবশ্যই অপরাধীদের নাম প্রকাশ করে জাতির সামনে তাদেরকে ফাঁসি দিয়ে তাদের বিচার কায়েম করতে হবে এবং ইসকন নামক জঙ্গি সংগঠনের সকল তৎপরতা সকল কর্মযজ্ঞ সবকিছু এই দেশে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের উপর ঈমানের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।